মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে বিদেশ তাকিয়ে নেয় নিশ্চয়ই তাই যে বার্তাও দিব শক্তিশালী বার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা তাই চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করছে। আর এই বাণিজ্যিক রাজধানীর পূর্ণাঙ্গ রূপ আমরা প্রত্যাশা করি যে আর বর্তমান প্রধানমন্ত্রী ইয়ান কার্যকর করিব। আর তৃণমূলের যারা আছে, যারা রুট লেভেল, যারা জিয়ার সৈনিক হয়ে আন্দোলন করে ইতারা যেন খালি একখানা সুযোগ পায় যে মাননীয় প্রধানমন্ত্রীর লই দেখা করিব। সাধারণত বিএনপি শীর্ষ নেতাসকলের সাংগঠনিক স্বভাব একদিন ঢাকা কেন্দ্রিক হইলেও এবার সেই চর্চায় ব্যতিক্রমী চট্টগ্রামত। প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির নেতাসকলের সাংগঠনিক সভায় বইয়ের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার 9 আগস্ট আজুন্যে নগরীর রেডিসন ব্লু 600 নেতা কর্মীসকলের উপস্থিতিতে অনুষ্ঠিত হব এই সভা। এন্ডে তৃণমূলের নেতাকল সরাসরি দলীয় প্রধানের সামনে তারার মতামত পরামর্শ স্থানীয় রাজনীতির বাস্তব চিত্র তুলি ধরিবার সুযোগ পাইব তারা। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি সফর আর দেশের মানবতার সফর আর দেশের সাংগঠনিক সফর। মাননীয় প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং যেহেতু আগামী বাংলাদেশের মধ্যে বিভিন্ন নির্বাচন আছে, বিশেষ করে স্থানীয় নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে, সিটি কর্পোরেশন নির্বাচন আছে। তো এগিনের সামনে রাখিয়ে নে দলেরও সুসংগঠিত করিবেন নাই ওকে বার্তা দিব। আর দলগরে সুসংগঠিতকরণ ছাড়া আর তখন উপায় নাই। আমরা মনে করি যে কারণে আইয়ের যে মানবিক কারণও আইয়ের মন্যত্বতা চাইবেলে সরকারি সফরত আইয়ের এবং সাংগঠনিক সফরত আইয়ের। আর তো প্রচুর ত্যাগী তৃণমূলের নেতাকর্মী আছে, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম স্বল্প সময়ের ভিতরে আলাদা অ্যারেঞ্জ করার পরে এবং যে হল রুম আরা যাবে লই এবার এতক্ষণও বেশি মানুষ আড়িবার হতানো। তো যেহেতু 600 মানুষ অ্যারেঞ্জ 3 জেলা মিলাই আর চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন মিলাই 300 জনের মতো আর লইতেজ। তো এই হিসেবে আর বহুতকে বাদ যার গিয়ে নিলে আর নিজেরা তো খারাপ লাগে বললে সরকারি কিছু সফর আছে যেন এলএনজি টার্মিনাল দ্বিতীয় জীবে গৈত্যসারিবে পরিদর্শন করিব। ইয়ার পরে বন্যা কবলিত বাঁশখালী যাইব সহায়তা জিয়ান প্রদান করিব, রাষ্ট্রীয়ভাবে ইয়ান করিব। ফটিকছড়ি হুজুরুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎ করিব। ইয়ার পরে হাটহাজারি তাই কিছু মানুষের দলীয় সহযোগিতা লইয়ারে পুনর্বাসনের সহযোগিতা করিব। ইয়ার পরে হাটহাজারি মাদ্রাসাত জুনায়েদ বাগবনগরী এবং আল্লামা শফি দোনোজনের কবর পাশাপাশি ইবে জিয়ারত করিব। ইয়ার পরে চিটাং শরত আয়ের আনাল্লাহ মিট করিব। দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে চট্টগ্রামত ইয়েনি প্রথম পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা বলে জানা গিয়ে। একই লগে প্রধানমন্ত্রী হিসেবে চট্টগ্রামত তারেক রহমানের ইয়েন প্রথম সাংগঠনিক সভা। সবারে কেন্দ্র করে চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীসকলের মধ্যে দেখা গিয়ে উদ্দীপনা ও উৎসমুখর পরিবেশ। তৃণমূলের সংগঠকসকলের মূল্যায়নের এই উদ্যোগ দলের শক্তিশালী গড়িয়ে নতুন গতিতে চাঙ্গা গড়িব বলে মনে করেন স্থানীয় নেতাসকল। তো এইবার আরও ব্যাপকভাবে যদি সুযোগ পাইতাম যে সমস্ত নেতাকর্মীসকল আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে, যে সমস্ত ওয়ার্ড থানার নেতৃবৃন্দ মিছিল লই এনে এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছে, মামলা হামলা শিকার হয়ে তারারও ব্যাকুণেরও যদি আরও অ্যাকমেন্ট করতে পারতাম, এই সুযোগ যদি থাকতো এবং এবার যদি দিনব্যাপী হইতো, আরও যদি হতা হইতে পারতাম, ব্যাকুণও যদি দুই এক কথা হইতে পারতো, পরামর্শ দিতে পারতো, তাহলে আরও ভালো হইতো। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার আগে যে সফরটা দিয়েছেন ওটা পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক সফর ছিল এবং পুরো চিটাং শহর চিটাং বিভাগব্যাপী একটা জলুট ছিল, যেটা পলো গ্রাউন্ডের মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণতির মধ্যে দিয়ে আমরা প্রমাণ করেছি। তো আগামীকাল উনি আসবেন, জাস্ট আমাদের সাথে রেডিসন ব্লুতে একটা মত বিনিময় সভা করবেন। সাংগঠনিক সভায় 3 ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী 11 সংগঠনের শীর্ষ নেতাসকল অংশ লব। তবে উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কমিটি না থাকায় ওই ইউনিটের আওতাধীন উপজেলা ও পৌরসভার নেতাসকল সভায় অংশ লব। বাংলাদেশের রাজনীতির মূল প্রেক্ষাপট হইতে তৃণমূল কর্মীসকল কিছু চাহিদা থাকে, ইতারা কিছু চাওয়া পাওয়া থাকে। চাওয়া পাওয়া মিন্স ইতারা এক নজরে জিয়া পরিবারের জীবে একমাত্র সম্বল বর্তমানে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ গরিবের মতো মেন্টালিটি মেকিনে রাখে। আর ইতার কারণ গেলে জিয়া পরিবার ওনারা জানেন সবসময় জিয়া পরিবার যারা
তিলে তিলে বাংলাদেশের স্বাধীনতার পরতুন যে 18 কোটি মানুষ তখন 7 কোটি মানুষ যত কোটি মানুষ আছিল ইতারালা যে পরিবার বলি হাজ গড়ি গিয়ে দেয় এই বাড়িতে একমাত্র যে পরিবার বাংলাদেশের মানুষ হলে হাজ গড়ি গিয়ে তো তৃণমূলের উপর চাওয়া পাওয়া থাকে যে বড় বড় নেতাকেও তো সবসময় যায় দেখা করতে পারে এমপি মন্ত্রীকেও তো সবসময় দেখা করতে পারে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যারা রোডের মধ্যে মিছিল মিটিং যারা আন্দোলন সংগ্রামের মধ্যে থাকে ইতারাই ওই মানুষগুলো দেখা করি না পারে আসলে এই খুব কষ্টকান্ত মানুষের ভিতর থাকে হৈরাহি এর আগে গত 25 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ফলোগ্রাম মাঠত জনসভায় অংশ লইল তিনি। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।